এটা প্রথমে 15% ছাড় দেওয়ার পর একটি ওয়াশিং মেশিনের মূল্য এত টাকা হচ্ছে, তাহলে 85 ইউনিটের মান এইটা 2950 ভাজিত 85 ইন্টু 100 মানটা কত। এবার কি বলছে, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 12% লাভ হয়, তাহলে নিচে 112 হবে, উপরে 100। এটা করে দেখবো, এটা অ্যান্সার 31,250 চলে আসবে। একটি ট্রেন স্টেশন এ থেকে বি স্টেশনে 120 কিমি পার ঘন্টা এবং বি স্টেশন থেকে 100 কিমি পার ঘন্টা, মানে 100 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, আর 120 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, আর 140 কিমি 1 ঘন্টায় যাচ্ছে। এরপরে এবং তিনটি সমান, তিনটে পার্ট সমান, মানে এইটা যদি 1 ইউনিট হয়, এটা যদি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটাও 1 ইউনিট, এটাও 1 ইউনিট, এটাও 1 ইউনিট, মানে তিনটি সমান। তাহলে সমান হলে একটাই ফর্মুলা, উপরে টোটাল কিলোমিটার, উপরে 120 কিলোমিটার 1 ঘন্টা যাচ্ছে, 120 1 ঘন্টা যাচ্ছে, প্লাস 100 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, প্লাস 140 যাচ্ছে প্লাস 1 ঘন্টায়, পুরো যোগ করে 360 ডিভাইডেড বাই 3 হচ্ছে। এটা টোটাল গড় গতির ফর্মুলা কি, টোটাল দূরত্ব বাই টোটাল সময়, উপরেটা টোটাল দূরত্ব আর নিচে টোটাল সময়, সমান হচ্ছে 120। এটা বলছে একটি ব্যাগে এত পয়সা কিছু মুদ্রা রয়েছে, মুদ্রার সংখ্যা অনুপাত এত মোট মূল্য এত টাকা, মোট ভ্যালু দিয়ে দিচ্ছে বা মূল্য দিয়ে দিচ্ছে। তাহলে কী করবো, 1 গণিত 5 পয়সা মানে 5/100, মানে 1 গণিত 5/100 এটা হলো, প্লাস 2 গণিত 10/100, প্লাস 3 গণিত 25/100, এরপরে করলে কত হচ্ছে 1/20, প্লাস 1/5, প্লাস 3/4 সমানই হচ্ছে 30 টাকা। এটা করলে 1 লসক হচ্ছে 20, 1 প্লাস 4 প্লাস 15 সমান হচ্ছে 30। তাহলে 20/20 হচ্ছে কেটে যাচ্ছে, 20/20 সমান 30, তাহলে 1 ইউনিটের মান কত হচ্ছে 30। তাহলে এইটা কত, 5 পয়সার মুদ্রার অনুপাতটা করেছিল 1x, তাহলে 1 গণিত 30 মানে 30। আর যদি বলতো 2 পয়সা মানে 10 পয়সার এটা কত, তখন 2x, 2 গণিত 30 মানে 60 হতো। আর যদি বলতো 25 পয়সার, তখন 25 পয়সার 3 অনুপাত ছিল, তাহলে 3 গণিত 30 90 হতো। কি হচ্ছে, দ্য 50% লেস অ্যাপ্লাই এবং 25% লেস সিলেক্টেড, দ্য রেসিও সিলেক্টেড আনসিলেক্টেড হ্যাভ বিন 9:4। তাহলে কতটা অ্যাপ্লাই করেছে, 9/13, তাহলে 13x অ্যাপ্লাই করেছে, -50 জন লেস বলছে বাই, আর সিলেক্টেড আনসিলেক্টেড, আর এটা কি 25টা লেসটা কি সিলেক্টেড, তাহলে সিলেক্টেড কত 9 অনুপাত আছে, তাহলে সিলেক্টেড 9 হবে, 9x -25 জন যদি লেস করতো, 25% লেস করলে তাহলে অনুপাতটা কত হতো, দেখি অনুপাতটা কার কার দিয়েছে, হাউ মেনি ক্যান্ডিডেট হ্যাভ অ্যাপ্লাইড সিলেক্টেড অ্যান্ড আনসিলেক্টেড। তাহলে আমরা উপরটা কী করলাম, অ্যাপ্লাইডের, তাহলে অ্যাপ্লাইড কত, সিলেক্টেড আর আনসিলেক্টেড 2 আর 1 মিলে 3 হচ্ছে, টোটাল অ্যাপ্লাই হয়েছে, এটা 2 1 3 হচ্ছে 3
বাই, আর নিচে যে কী করলাম, নিচে হচ্ছে নিচে যে 9x মাইনাস 25টা হচ্ছে সিলেক্টেড, তাহলে সিলেক্টেড কত, এখানে সিলেক্টেড হচ্ছে 2 অনুপাত, টোটাল অ্যাপ্লাই করেছে 2 এর 1 এ 3, ওই লিগে উপরে 3 করলাম, আর এটাও 13x মাইনাস 50, এটাও অ্যাপ্লাইড, আর নিচে যে সিলেক্টেড, নিচে হচ্ছে 9x মাইনাস 25, এটা সিলেক্টেড, আর এখানে সিলেক্টেড অনুপাত হতো 2, ব্যাস এটা সমান বলবো, 13 দুনে 26, 3 9 27, বিয়োগ করলে x হচ্ছে সমান 100, 50 দুনে 100, 25 দুনে 75, তাহলে 50 হচ্ছে 25 হচ্ছে, x সমান 25, x সমান 25 হচ্ছে। তাহলে কতজন অ্যাপ্লাই করেছিল, এটা হাউ মেনি, কতজন প্রার্থী আবেদন করেছিল, 13x আবেদন করেছিল, তাহলে 13x সমান কত হবে, 325 হবে, 325, এটা কি 50 হয়ে যাওয়ার পর 13x হয়েছে, 50% লেস বেরিয়ে যাওয়ার পরে 325 হয়ে যায়, তাহলে টোটাল 50 যোগ করে দেবো শেষকালে, তাহলে আগে কত ছিল 325 প্লাস 50 মানে 375 অ্যান্সার হবে। 50 কমে যাওয়ার ফলে 13x হয়ে যায়, তাহলে আগে কত ছিল 13x প্লাস 50 ছিল, তাহলে 13x মানে হচ্ছে 325, 325 সঙ্গে 50 যোগ করলে টোটাল প্রার্থী আবেদন করেছিল 375, উইল বি দ্য রাইট অ্যান্সার।